শহরের ব্যস্ততা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন নিস্তব্ধ রাতে নীরবতা ভেঙে এক পরিচিত সুর ভেসে আসে রংপুর শহরের অলিতে গলিতে। গত ৪০টি বছর ধরে এই একটি কণ্ঠই এলাকার মানুষের সেহরির অ্যালার্মঘড়ি হয়ে দাঁড়িয়েছে। তিনি কাফেলা পঙ্গু মনসুর আলী। না, এটি কোনো সরকারি দায়িত্ব নয়, নেই কোনো মাসোহারা। কেবল স্রষ্টার সন্তুষ্টি আর রোজাদারদের প্রতি ভালোবাসা থেকেই এই দীর্ঘ পথ চলা। ৪০ বছর আগে যে যাত্রা শুরু করেছিলেন তরুণ মনসুর আলী, বার্ধক্যের দোরগোড়ায় এসেও তাতে এক বিন্দু ছেদ পড়েনি। আমরা দোয়া করি উনি হয়তোবা এক সময় থাকবে না, কিন্তু মনসুর আলী নামটা থেকেই যাবে। আর এই রমজান মাসের মনে করেন যে মনসুর আলী একটি সৌন্দর্য জুম্মাপাড়ায়, মানে ওনাকে ছাড়া রমজানটাই বৃথা। ৪০ বছর থেকে দেখতেছি বেচারা পঙ্গু মানুষ, কিন্তু ব্যারিং এর ৪ চাকা ব্যারিং এর গাড়িতে করে এসে প্রতিটা অলিগলিতে রমজানের সেহরি খাওয়ার জন্য এলাকাবাসীকে জাগিয়ে দেয়। একজন পঙ্গু মানুষের আমাদের রমজান মাসে ডাকতেছে, এটা আমাদের অনেক ভালো লাগতেছে। উনি প্রতি বছর ডাকে আমাদেরকে। অনেক মানুষ, শহরের মানুষ অনেক ঘুমায়, তাই হচ্ছে আমরা অনেক আরাম করে ঘুমাই তো রাতে, এজন্য উনি আমাদেরকে ডাকে একটু সাহায্য করতে। তবে আক্ষেপের বিষয় হলো দীর্ঘ ৩ দশকেও কোনো সরকারি বা বেসরকারি কর্তৃপক্ষের তরফ থেকে মেলেনি কোনো স্বীকৃতি কিংবা সামান্য সহযোগিতা। অবহেলিত এই সেহরি কলিং সেবাকে এখনও পেশা নয়, স্রেফ নেশা আর ইবাদত হিসেবেই আঁকড়ে ধরে আছেন পঙ্গু মনসুর আলী। সরকারি সুযোগ সুবিধার ঊর্ধ্বে গিয়েই মনসুর আলীর কাছে বড় পাওনা এলাকাবাসীর ভালোবাসা। ৪৫ বছর থেকে জুম্মাপাড়ার অলিগলি আমি সেহরির সময় সকলকে জাগিয়ে দেই। তারা বলে মনসুর আলী আসলে আমরা তার ডাক শুনিয়ে আমরা জাগবো, ওই জন্য আমি জাগাই, তাছাড়া আর কিচ্ছু। সেহরি করিয়া আপনারা কিছুক্ষণ সময় আপনারা আমল করেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করেন। হ্যাঁ, এই জন্যে আমি তাদেরকে খুশি মনে জাগিয়ে দেই। অনেক লোক বলে তুমি আসলে না, আমরা রোজা রাখতে পাইলাম না। ওই মাইক দিয়ে চিল্লায়, ওই মাইক দিয়েও কার্যকরী হয় না। তারাও খুশি হন, আমারও আত্মা খুশি হয়। হ্যাঁ, আমার তো এইটাই পাওয়া, এইটা চাওয়া পাওয়া। এবং পরকালে যেন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে সকলে সেবা করিয়া আগামীর পথগুলা যেন আমি বাঁচতে পারি, এইটা আল্লাহর কাছে আমি আশা করি। স্বার্থপরতার এই যুগে মনসুর আলীরা আমাদের শেখান নিঃস্বার্থ সেবা কাকে বলে, স্বীকৃতি আসুক বা না আসুক। বহু বছরের এই জীবন্ত অ্যালার্ম বেজেই চলবে এলাকার প্রতিটি রোজাদারের হৃদয়ে। মনসুর আলীর মতো মানুষরা কোনো পদক বা স্বীকৃতির আশায় বসে থাকেন না। তাদের কাছে মানুষের দোয়াই সবচেয়ে বড় পুরস্কার। তবে সমাজ ও রাষ্ট্রের কি দায়বদ্ধতা নেই এমন নিবেদিত প্রাণ মানুষের পাশে দাঁড়ানোর? সে প্রশ্নটি হয়তো রয়ে যাবে। বাংলা টিভি নিউজ ডেস্ক।